আয়াত 89। ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين আর স্মরণ করুন যেদিন আমরা প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকে তাদেরই বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং আপনাকে আমরা তাদের উপর সাক্ষীরূপে নিয়ে আসব আর আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ পথ নির্দেশ দয়া ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ অনুবাদ আর স্মরণ করুন যেদিন আমরা প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকে তাদেরই বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং আপনাকে আমরা তাদের উপর সাক্ষীরূপে নিয়ে আসব আর আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ পথ নির্দেশ দয়া ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ তাফসীর ১ নম্বর ফুটনোট তারা প্রত্যেক উম্মতের নবীগণ তারা কিয়ামতের দিন তাদের উম্মতের উপর সাক্ষ্য হবেন তারা সাক্ষ্য দেবেন যে তারা উম্মতের কাছে রিসালাত পৌঁছিয়েছেন তাদেরকে ঈমানের দিকে আহ্বান জানিয়েছেন ২ নম্বর ফুটনোট এ আয়াতাংশটি সূরা আন-নিসার ৪৪ নং আয়াতের সমার্থবোধক সেখানে এর বিষয়বস্তুর ব্যাপারে আলোচনা করা হয়েছে ৩ নম্বর ফুটনোট আয়াতের প্রথম অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠে সাক্ষ্য বানানোর কথা ঘোষণা করার পর দ্বিতীয় অংশে কুরআন নাজিল করার কথা উল্লেখ করে সম্ভবত এদিকে ইঙ্গিত করা হয়েছে যে যিনি আপনাকে কিতাব দিচ্ছেন এবং আপনার উপর তা প্রচার প্রসার করা ফরজ করে দিয়েছেন তিনি আপনাকে এ ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন এ ব্যাপারে কুরআনের আরও আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় দেখুন সূরা আল আরাফ এর ৬ সূরা আল হিজর এর ৯২-৯৩ সূরা আল মায়েদা এর ১০৯ সূরা আল কাসাস এর ৮৫ ৪ নম্বর ফুটনোট ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন কুরআন আমাদের সব কিছুর জ্ঞান বর্ণনা করেছে এবং সব কিছু জানিয়েছে মুজাহিদ বলেন হালাল ও হারাম জানিয়েছেন তবে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কথাটি বেশি ব্যাপক কেননা কুরআন প্রতিটি উপকারী জ্ঞান সমৃদ্ধ যা গত হয়েছে সেটার সংবাদ আর যা আসবে সেটার জ্ঞান আর প্রতিটি হালাল ও হারাম তেমনিভাবে মানুষ তাদের দুনিয়া ও দিনের ব্যাপারে তাদের জীবিকা ও পুনরুত্থান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এতে পাবে অন্তরসমূহের জন্য এতে রয়েছে হেদায়াত এবং মুসলিমদের জন্য এতে রয়েছে রহমত ও সুসংবাদ ইবনে কাসির বলেন ইমাম আউজাঈ বলেন আয়াতের অর্থ আমরা কোরআনকে সুন্নাহ দ্বারা সব কিছুর স্পষ্ট ব্যাখ্যারূপে নাজিল করেছি ইবনে কাসির বলেন মোট কথা কোরআন এমন প্রত্যেকটি জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে যার উপর হেদায়াত ও গুমরাহি ও লাভ ও ক্ষতি নির্ভর করে যা জানা সঠিক পথে চলার জন্য একান্ত প্রয়োজন এবং যার মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে বস্তুত কোরআনুল কারিমে সব বিষয়েরই মূলনীতি বিদ্যমান যেসব মূলনীতির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মাসালা বর্ণনা করেছে কোরআনেই সেটা করতে রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে ফাথুল কাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূত দেওয়া হয়েছে মুসনাদে আহমদ ৪ এর ১৩০